रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। চাই করে দাও, চাই প্লেটটা নিয়ে চাই করে দাও। তুমি কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ তুমি? আপেল। কি খাচ্ছ, কি খাচ্ছ বলে দাও, বলে দাও, বলে দাও। ছেলেকে এখন 4টে বাজে, আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি আপেল সেদ্ধ, তাই তো বাবু? হ্যাঁ, আমি আপেল সেদ্ধ খাচ্ছি। ঘুম পাচ্ছে কিন্তু ঘুমায়নি। দুপুরবেলা একটুখানি ঘুমোলে না, রাত্রিবেলা কিছুতেই ঘুম আসতে চায় না, অনেকটা রাত্রির অবধি জেগে থাকতে হয়। আর ওই দিনের বেলা না ঘুমালে তবুও, দুপুরবেলা যদি না ঘুমাই তবুও ফোন টোন নিয়ে থাকা যায়, কিন্তু রাত্রে তো সেটা সম্ভব নয়। কেন ছেলে পাশে শুয়ে ঘুমোয়, মোবাইলের আলো পড়লে এ আবার উঠে পড়ে। রাত্রিবেলা ওই জন্য মোবাইল তো ঘাঁটা যায় না, ওই চুপচাপ শুয়ে থাকতে থাকতে না উল্টো পাল্টা যত সব চিন্তাভাবনা আসে, ওই জন্য দুপুরবেলা ঘুমাই না। কষ্ট করে হলেও দুপুরটা জেগে থাকবো, রাত্রিরে শুলেই ঘুমিয়ে পড়ি, একদম এক ঘুমে সকাল হয়ে যায়, তাই তো বাবু? যদি এ মাঝখানে না ওঠে তাহলে এক ঘুমে সকাল, আর যদি মাঝখানে এ ওঠে তাহলে আমাকে উঠতে হয় ওর সাথে। এটা হাই বলে দাও তো। এইটা, এই গলাটা কিন্তু সর্দিতে ধরেনি। কালকে ও নিচে ড্রেসিং টেবিলের সামনে নেবে, ড্রেসিং টেবিলে যা কিছু আছে ও ঘাঁটবে, ওইটা ওকে করতে দিইনি বলে চিৎকার করছিল, মানে এত চিৎকার করছিল, আমাদের করপাড়া সব কাকচিলগুলো পাশের নেপাড়ায় গিয়ে বসেছে, এত চিৎকার করছিল। ওই ওখানে নেবে, ওকে ওইগুলো ঘাঁটতে দেওয়া হয়নি বলে ওই ওই চেঁচিয়ে গলাটা ধরিয়ে ফেলেছে। এটা ভাববে না যে সর্দির জন্য গলা ধরে আছে, তাই তো ঠিক বলেছি তো আমি। গুড ইভিনিং বন্ধুরা, ছেলেকে আপেল টাপেল খাওয়ানোর পরে এই এখন এলাম। সকালবেলা থেকে অনেক ব্যস্ত ছিলাম, ওই জন্য একদম ক্যামেরা হাতে তোমাদের কাছে আমি আসতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। ওই জন্য বললাম তাহলে এখন থেকেই শুরু করি আমার ব্লগ, বলে আমি এখনই শুরু করলাম। প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়েই গেছে। আমি ভেবেছিলাম এই অপরাজিতা গাছটা মরেই গেছে, তোমাদের দেখিয়েও ছিলাম একবার আমি ভিডিওতে, কিন্তু না, দেখছি এতে আজকে একটা সাদা অপরাজিতা ফুল হয়েছে, যে অপরাজিতা ফুলটা আমার ছেলে ঠাকুরকে দিয়েছে। আর এই গাছগুলো তো একটু খারাপ হয়ে গেছে, আর এইখানে গাঁদা গাছটা এখনও একটা দুটো করে ফুল দিচ্ছে, এই জন্য রেখেছি, বাদবাকিগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর না কোনো গাছ লাগাবো না, গরমের ফুল লাগাবো, ওটা পরে লাগাবো, কারণ এখন আমরা যাব, এই মাসে আমরা একটু বেড়াতে যাব, তো এসে দেখবো গাছগুলোর যত্নর অভাবে না গাছগুলো নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমি এই বেরিয়ে আসি আগে, তারপরে লাগাবো। এই যে এতগুলো বোতল, আমরা দুটো মানুষ, আর এত বোতল, আমরা কি তাহলে সারাদিন খাবার দাবার না খেয়ে জল খেয়েই থাকি? না বন্ধুরা, আমরা খাবার দাবারও খাই, জল তো খাই। এই জলটা আমি একটু বেশি করেই তুলে রাখি, কারণ ধরো বাই চান্স লোডশেডিং হয়ে গেল, তখন যাতে এই জলের ক্রাইসিসটা সেই মুহূর্তে বুঝতে না পারি, সেই জন্য আমি একটু জল বেশি করে ভরেই রাখি। এই যে গরমকাল আসছে, এখন মাঝে মধ্যেই কারেন্ট যাবে, ঠিক এই ধরো দুপুর টাইমটায় কারেন্ট যায়, কারেন্ট আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে যায়। এবার আমার ঘরে আলো পাখা জ্বললেও জল তো আমরা তুলতে পারি না, সেই জন্য জলটা একটু বেশি করেও তুলে রেখে দিই, কেন আমাদের যেহেতু ইনভার্টার আমার ছেলের জন্য নেওয়া, তো সেই জন্য গরমকালে পাখাটা ও চলবে, লাইটও জ্বলবে, কিন্তু মিটার সানমার্সালের সাথে কোনো তো যোগ নেই, জলও পাবো না, তো জলটা আনতে যাবো কোথায়? আমাদের এই কাছে পিঠে কোথাও সেইভাবে কল নেই, আছে হয়তো একটু দূরে, কিন্তু সেটা ছেলেকে বাড়িতে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ওই জন্য একটু প্রতিদিন তুলেই রাখি। এই যে পিচকিরি, তোমরা ভাবছো এখন তো হোলি নয়, তাহলে কেন পিচকিরি এখন বেরোলো? শুধু দোল খেলতেই কি পিচকিরি লাগে বন্ধুরা? এটা যে সংসারে কোথায় কোথায় আমি কিভাবে কাজে লাগাই না, তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখাচ্ছি এটা আমি কিরম কাজে লাগাই। এই হচ্ছে আমার ফ্রিজ। এই যে ফ্রিজটা যখন ডিপ ফ্রস্ট করা হয়, ডিপ ফ্রস্ট করার পরে এই পিছনের এই ফ্রিজের বাটিটাতে না জল জমে, দেখতে পাচ্ছ কি জানি না, অন্ধকার হয়ে আছে, জল জমে। সেটাকে আমি কিভাবে বার করি
সেটাই তোমাদের আজকে দেখাবো। সরিয়ে লাভ নেই, তুমি একটা পিচকিরি এনে দাও, দেখো আমি এটাকে কিভাবে জলটা বার করি। তাই জন্যই এই পিচকিরির ব্যবহার। এই যে এটাকে এইভাবে নিয়ে এই দেখ, জলটা যখন এইভাবে ঠিক পেছন থেকে পুশ করে ফেলছি গামলায়, তখন আমার এই একটা গানই মনে পড়ছে বন্ধুরা। ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। চা হয়ে গেছে বন্ধুরা, আমি আজকে র চাই একটু খাবো, ওই জন্য র চাই করে নিলাম। চাটা খেয়ে নিই, পরে আসছি তোমাদের কাছে। তো চলে এসেছি বন্ধুরা, রাত্রিরে রান্নাবান্না কমপ্লিট। দেখিয়ে দিই একবার তোমাদের কি কি রান্না আজকে আমার হয়েছে। এই হচ্ছে রুটি, রাত্রেবেলার রুটি। আর এইখানে হয়েছে, তারাও দেখো কি গরম গো। এইখানে হয়েছে ছোট্ট বাটিতে করে বাটি চচ্চড়ি, একদম অল্প করে করেছি, কারণ আর একটা জিনিস আছে, এই যে এটা হচ্ছে ব্রোকলির তরকারি। এই ব্রোকলির তরকারি মা পাঠিয়েছে, আর এতে তো আমার ছেলের রুটি ভিজছে। দেখিয়ে দিলাম সবটাই কি কি রয়েছে। আর এই হচ্ছে আমার গুড়, প্রায় এক বাটি ছিল, খেয়ে 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 এখন গুড় একদম তলানিতে এসে ঠেকেছে। আর গুড় আনবো না, শীত চলে যাচ্ছে, গুড় আর ভালো লাগবে না, আর পাওয়াও যাবে না দোকানে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো বক আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, ভালো থাকবে সবাই।